আত্মীয় স্বজন আসলে আমার বিয়ের পর থেকে আমাকে দিয়ে আসছে। আমার তো একটা বিবেক বলে কিছু আছে, আমি বারবার চাইতে পারতাম না, যার জন্যই যখন না চাইতাম আমার গায়ে হাত তুলতো। এক এক সময় আমাকে বলতো যে তাহলে সমিতি থেকে তুলে দাও, আমি তুলে দিতে বাধ্য হতাম। এটা হচ্ছে একটা সমিতির, একটু দেখবেন, এটা হচ্ছে শক্তি সমিতি থেকে আমি ওকে 3 লাখ টাকা তুলে দিয়েছিলাম। সেটার এটা ডকুমেন্টসটা, এটা আমাকে প্রতি মাসে 30,000 টাকা করে আমাকে একা পরিশোধ করতে হয়েছে। এটাও ব্যবসা করবে বলে আমার কাছ থেকে নিয়েছিল, কিন্তু ও আমাকে কোনো ব্যবসার কোনো ডকুমেন্টস কখনো লিগেলভাবে দেখাতে পারেনি। 3 লাখ টাকার কোনো হিসাবই আমাকে দিতে পারেনি। ও ইন্ডিয়ায় গেছিল এই টাকাটা নিয়ে কোনো মহিলার সাথে বিজনেসটা করার জন্য। আচ্ছা, তার পরবর্তীতে আমাদের আরেকটা লোন তোলা হয়, অনেক বড় একটা লোন, বাড়িটা মর্গেজ রেখে। এটা হচ্ছে আইডিএলসি ব্যাংকের থেকে 16 লাখ টাকার একটা লোন তোলা হয়। এই দুটো লোনই আমার এখনও চলছে। আরও একটা আছে বুড়ো বাংলা থেকে আমি তুলেছিলাম, সেটা 2 লাখ টাকার একটা লোন। ঠিক আছে, এই 3টে কিস্তি আমার প্রতি মাসে দিতে হচ্ছে। আচ্ছা, ও এইটার ভিত্তিতে বলছে যে আমি নাকি আরও কিছু বলছে যে আমি বাড়ি ভাড়া তুলে নিয়ে এসে মজা করছি, এই টাইপের নোংরা কথাও বলছে। এই টাকাগুলো কিন্তু, এই লোনগুলো কিন্তু আমার নামে তোলা। মেয়ে মানুষের নাম ছাড়া কিন্তু কোনো সমিতি বা কোনো কোথাও থেকে লোন দেয় না, আপনারা হয়তো জানেন। তো স্বাভাবিকভাবে আমাকে কিন্তু কিস্তিগুলো প্রতি মাসের ডেট অনুযায়ী আমাকে পরিশোধ করতে হয়, যার জন্য রুম ভাড়াটা তুলে এনে আমি সবার আগে কিস্তিগুলো পরিশোধ করে দিই। আর রুম ভাড়া দিয়ে কখনোই আমার সংসার কোনো দিন চলেনি, চলেছে আমার বিউটি পার্লারের ইনকাম থেকে, বুটিক্সের কাজের ইনকাম থেকে। আর আমার মা বোন সবসময় আমাকে হেল্প করে এসেছে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত, এখনও পর্যন্ত। তো মেইনলি আমার রুম ভাড়াটা উঠানোর উদ্দেশ্যই হচ্ছে যে আমার কিস্তিগুলো দিতে হবে, কারণ আমার ব্যাংকের কিস্তিটা 10 বছরের মেয়াদি, আর সমিতিরগুলো 2 বছরের, কোনোটা 1 বছরের মেয়াদি।